নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, ইউনূস সরকার বাংলাদেশের ক্ষমতায় আসার পরেই ভারতের সঙ্গে, বিশেষ করে ভারতের যে বিদ্যুৎ আমদানি করা সে নিয়ে বেশ একটা আগ বাড়িয়ে সিদ্ধান্ত নিয়েছিল। আর সেই সিদ্ধান্তটা হলো যে হাসিনা সরকারের সময়ে বাংলাদেশ ভারতের সঙ্গে, ভারতের আদানি গোষ্ঠীর সঙ্গে যে বিদ্যুতের চুক্তি করেছিল, সেই বিদ্যুতের চুক্তিতে নাকি ভারতের সুবিধা হচ্ছে। বাংলাদেশকে নাকি একেবারে ভারত ধুয়ে ধুয়ে খাচ্ছে, কুড়ে কুড়ে খাচ্ছে। আর এইরকম অভিযোগ করেই কিন্তু বাংলাদেশের ইউনূস সরকার আদানি গোষ্ঠীর বিদ্যুৎ আমদানির পরিমাণ একেবারে অর্ধেকে নামিয়ে এনেছিল। এবং শুধুমাত্র তাই নয়, আদানি গোষ্ঠীর সঙ্গে বাংলাদেশের যে বিদ্যুৎ চুক্তি, সেই চুক্তিতে হাসিনা সরকার ভারতের আদানি গোষ্ঠীকে কি কি গোপন সুবিধা দিয়েছে সেসব খুঁজে বের করার জন্য বাংলাদেশ হাইকোর্ট তদন্তেরও নির্দেশ দিয়ে দিয়েছিল। আর সেই তদন্তের রিপোর্ট প্রকাশ্যে আসার আগেই যেটা দেখা গেল যে বাংলাদেশের ইউনূস সরকারের সেই যে লাফানি, সেই লাফানি একেবারে থেমে গেল। এবং লাফানি শুধুমাত্র থেমে যাওয়াই নয়, সামনেই যেহেতু গরম আসছে, বাংলাদেশে বিদ্যুতের চাহিদা এবার ডবল হতে চলেছে। সুতরাং গরম শুরু হওয়ার ঠিক আগেই বাংলাদেশের ইউনূস সরকার একেবারে আদানির পায়ে পড়েছিল যে আগের মতো করেই যাতে আদানি গোষ্ঠী তাদেরকে 1600 মেগাওয়াট বিদ্যুৎ রফতানি করে। আর এই মর্মে দিন কয়েক আগে আদানি গোষ্ঠীর কাছে বাংলাদেশের ইউনূস সরকারের তরফ থেকে আবেদন, অনুরোধ, উপরোধ জানানো হয়েছিল। আর সেই আবেদনের ভিত্তিতে আদানি গোষ্ঠী শেষ পর্যন্ত 1600 মেগাওয়াট বিদ্যুৎ দিতে তো রাজি হলো, কিন্তু আদানি গোষ্ঠী বাংলাদেশকে পুরোপুরিভাবে যেটা জানিয়ে দিল যে ছাড় ভারতের আদানি গোষ্ঠীর তরফ থেকে বাংলাদেশকে দেওয়া হচ্ছিল, সেই ছাড়ের বিন্দু মাত্র কিন্তু আর দেওয়া হবে না। তারা 1600 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশকে ঠিকই সরবরাহ করবে, কিন্তু কোনো বাড়তি ছাড় বা করের সুবিধা ঢাকা আর পাবে না। এমনটাই কিন্তু একেবারে বাংলাদেশের ইউনূস সরকারকে জানিয়ে দিয়েছে আদানি গোষ্ঠী। অর্থাৎ বাংলাদেশের ইউনূস সরকার সেই যে কথায় আছে না, যে বাঁশ তুমি কেন ঝাড়ে, তো সেই রকমই করে কিন্তু যেন বাঁশটা বাংলাদেশের ইউনূস সরকার শেষ পর্যন্ত খেয়ে গেল। আর সেই বাঁশটা বাংলাদেশের ইউনূস সরকারকে দিল খেয়ে ভারত সরকার নয়, ভারতের নরেন্দ্র মোদীর সরকার নয়, ভারতের আদানি গোষ্ঠীর মালিক গৌতম আদানি বাংলাদেশকে আসল বাঁশটা কিন্তু দিয়ে ফেলল। বন্ধুরা, আপনারা জানেন যে ঝাড়খণ্ডের আদানি গোষ্ঠীর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে সমগ্র বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে। 2017 সালে যখন হাসিনা সরকার বাংলাদেশের ক্ষমতায় ছিল, সেই সময়ে আদানি গোষ্ঠী ঝাড়খণ্ডের গোড্ডায় একটি তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করে। আর সেই তাপবিদ্যুৎ কেন্দ্র থেকেই কিন্তু বাংলাদেশে 1600 মেগাওয়াট করে বিদ্যুৎ সরবরাহ করা হতো। কিন্তু গত অক্টোবরে এই সরবরাহের পরিমাণ অর্ধেকে নামিয়ে এনেছিল মোহাম্মদ ইউনূস পরিচালিত অন্তর্বর্তী সরকার। আর বিদ্যুৎ সরবরাহের পরিমাণ অর্ধেকে নামিয়ে এনে বাংলাদেশের ইউনূস সরকার যেটা দাবি করেছিল যে ভারতের আদানি গোষ্ঠীর সঙ্গে নাকি শেখ হাসিনা সরকার এমন চুক্তি করেছে যাতে বাংলাদেশের নাকি শুধু ক্ষতিই হচ্ছে আর ভারতের শুধু নাকি লাভই হচ্ছে। বাংলাদেশকে নাকি অতি বেশি দামে ভারত বিদ্যুৎ সাপ্লাই করছে, বিদ্যুৎ সরবরাহ করছে। এবং বাংলাদেশের বিশিষ্টরা, বড় বড় নেতা মন্ত্রীরা এমনটাও দাবি করেছিলেন যে ভারতের কাছ থেকে বিদ্যুৎ না কিনেই বাংলাদেশ নাকি নিজের মতো করে বিদ্যুৎ উৎপাদন করবে এবং নিজের বিদ্যুতে বাংলাদেশে আলো জ্বালাবে, শিল্প কারখানা চালাবে। এরকমই কিন্তু একটা চ্যালেঞ্জ ভারতের উদ্দেশ্যে, ভারতের আদানি গোষ্ঠীর উদ্দেশ্যে বাংলাদেশের ইউনূস সরকার ছুড়ে দিয়েছিল। এবং ইউনূস সরকারের সেই যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে কিন্তু বাংলাদেশি জামাতিরা একেবারে আনন্দে উদ্বেল হয়ে উঠেছিল, হৈ হৈ রই রই করে উঠেছিল যে বাংলাদেশের ইউনূস সরকার নাকি বাংলাদেশকে বাঁচানোর জন্য, বিশেষ করে ভারতের হাত থেকে বাংলাদেশকে বাঁচানোর জন্য আহামরি কি না কাজই করছে। কিন্তু সেই ঘটনার 3 থেকে 4 মাস যেতে না যেতেই বাংলাদেশের ইউনূস সরকার এখন বুঝতে পেরেছে যে কত ধানে কত চাল আর কত তুষ। আর সেটা বুঝতে পেরেই এখন বাংলাদেশের ইউনূস সরকার আদানিদের পায়ে পড়েছে যে গরম আসছে, বিদ্যুৎ চাই, বিদ্যুৎ না হলে কিন্তু বাংলাদেশের কলকারখানা তো দূরের কথা, সাধারণ মানুষের ঘরে আলো হাওয়াটুকু পর্যন্ত ইউনূসের সরকার দিতে পারবে না। আর সাধারণ মানুষের ঘরে যদি ইউনূস সরকার এই বিদ্যুতের আলো আর ফ্যানের হাওয়া না দিতে পারে, তাহলে যে ইউনূসের হাওয়া টাইট হয়ে যাবে
সেটা বুঝতে পেরে কিন্তু শেষ পর্যন্ত ইউনূসের সরকার ভারতের পায়ে পড়েছিল, ভারতের আদানি গোষ্ঠীর পায়ে পড়েছিল। কিন্তু ভারতের আদানি গোষ্ঠী শেষ পর্যন্ত বাংলাদেশের ইউনূস সরকারের সেই যে পায়ে পড়া অনুরোধ, সেই অনুরোধ রাখলেও এবার কিন্তু আদানি গোষ্ঠী পরিষ্কার জানিয়ে দিল যে আর কিন্তু কোনো সুযোগ সুবিধা, কোনো বাড়তি ছাড় বাংলাদেশের ইউনূস সরকারকে আদানি গোষ্ঠী দেবে না। এমনিতেই বাংলাদেশের কাছে আদানি গোষ্ঠীর একটা বিশাল অঙ্কের টাকা কিন্তু এই বিদ্যুতের খরচ বাবদ আটকে রয়েছে, আর সেই টাকার পরিমাণটা প্রায় ৬,০০০ কোটি টাকার কাছাকাছি। বাংলাদেশের তরফ থেকে সেই টাকা ধীরে ধীরে মেটানো হচ্ছে ঠিকই, কিন্তু সেই টাকা যতক্ষণ না হাতে পাচ্ছে আদানি গোষ্ঠী কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে এভাবে চলতে থাকলে বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ করা কিন্তু সম্ভব হবে না। কিন্তু এতদিন যেহেতু শীত ছিল, ঠান্ডা ছিল, বিদ্যুতের ব্যবহার কম ছিল, সুতরাং বিপুল বকেয়ার কথা মাথায় রেখে এবং শীতকালে বিদ্যুতের চাহিদা কম থাকার কারণে ভারতের আদানি গোষ্ঠীর কাছ থেকে বিদ্যুৎ আমদানির পরিমাণ অর্ধেকে নামিয়ে এনেছিল বাংলাদেশের ইউনূস সরকার। আর তারপর থেকেই কিন্তু আদানি গোষ্ঠী তাদের যে ঝাড়খণ্ডের গোড্ডায় তাপবিদ্যুৎ কেন্দ্র, সেই তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বন্ধ রেখেছিল। কেননা এই যে ঝাড়খণ্ডের গোড্ডায় আদানি গোষ্ঠীর তাপবিদ্যুৎ কেন্দ্র, সেখানে দুটি ইউনিট রয়েছে, আর দুটি ইউনিটে ৮০০ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন হয়। বাংলাদেশের ইউনূস সরকারের তরফ থেকে যেহেতু আদানিদের কাছ থেকে বিদ্যুৎ আমদানি করা অর্ধেকে নামিয়ে আনা হয়েছিল, ফলে আদানি গোষ্ঠী কিন্তু তাদের যে তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট, সেই ইউনিট কিন্তু বন্ধ রাখতে বাধ্য হয়েছিল। আর সেই আদানি গোষ্ঠীর যে ইউনিট বন্ধ হওয়ার খবর, সেই খবর বাংলাদেশে চাউর হতেই কিন্তু বাংলাদেশিরা একেবারে মাটি থেকে এক হাত লাফিয়ে উঠেছিল এই ভেবে যে বাংলাদেশ বিদ্যুৎ না নিলে, বাংলাদেশ বিদ্যুৎ রফতানি না করলে নাকি আদানিদের সেই যে বিদ্যুৎ প্রকল্প ঝাড়খণ্ডের গোড্ডায়, সেই বিদ্যুৎ প্রকল্প ব্যর্থ হয়ে যাবে। যদিও ভারত সরকারের তরফ থেকে কিন্তু আদানি গোষ্ঠীকে এটাও বলে দেওয়া হয়েছিল যে যদি বাংলাদেশে তারা বিদ্যুৎ বিক্রি করতে না চায়, তাহলে কিন্তু ভারতের যে বিদ্যুতের গ্রিড, সেই গ্রিডে কিন্তু তাদের বিদ্যুৎ দিতে পারে, সরবরাহ করতে পারে। কিন্তু তারপরেও বাংলাদেশি মিডিয়ার তরফ থেকে এমনভাবে খবর ছড়ানো হচ্ছিল যেন বাংলাদেশে আদানি গোষ্ঠী কিংবা ভারত বিদ্যুৎ রফতানি না করলে না খেয়ে মরে যাবে। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে, সময় যত গড়াচ্ছে ততই কিন্তু আস্তে আস্তে বাংলাদেশিদের সেই যে ফাঁপা ফুটানি, সেই ফুটানির কিন্তু বড় ফুটো প্রকাশ্যে চলে আসছে। আর তাই যেহেতু সামনে গরম আসছে, সেই গরমের কথা মাথায় রেখে কিন্তু আদানিদের কাছে শেষ পর্যন্ত মাথা নত করতে বাধ্য হয়েছিল বাংলাদেশের ইউনূস সরকার। আর সেই সঙ্গে আদানি গোষ্ঠীর কাছে ঢাকার তরফ থেকে, বাংলাদেশের ইউনূস সরকারের তরফ থেকে আবেদন জানানো হয়েছিল, আর্জি জানানো হয়েছিল যে আদানি পাওয়ার যাতে তাদের আরও কম টাকায় বিদ্যুৎ সরবরাহ করে। একই সঙ্গে যে ৬,০০০ কোটি টাকা বকেয়া রয়েছে, সেই বকেয়া টাকাতেও কিন্তু বাংলাদেশের ইউনূস সরকারের তরফ থেকে এই যুক্তিতে কিছু টাকা মাফ করার আর্জি জানানো হয়েছিল যে বিদ্যুতের দাম নাকি ভারত বাংলাদেশের কাছ থেকে বেশি নিচ্ছে। কিন্তু এখন ঠেলাই পড়ে বেড়াল যখন গাছে উঠতে বাধ্য, বাংলাদেশের ইউনূস সরকার গ্রীষ্মকালের কথা ভেবে যখন আবারও আদানিদের পায়ে পড়েছে, তখন কিন্তু আদানিরা একেবারে ঠিক জায়গায় বাংলাদেশের ইউনূস সরকারকে বাঁশটা দিয়ে দিয়েছে। তারা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তারা পুরনো মতোই ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশকে রফতানি করবে ঠিকই, কিন্তু বাংলাদেশের ইউনূস সরকার যে কাণ্ড করেছে, যে কাজ করেছে, সেই কাজের খেসারত, সেই মাসুল তো দিতে হবে। আর সেই মাসুলটা হচ্ছে যে ছাড়টা এর আগে বাংলাদেশের হাসিনা সরকারের অনুরোধে ভারত কিংবা ভারতের আদানি গোষ্ঠী বিদ্যুতের ক্ষেত্রে বাংলাদেশকে দিত, সেই ছাড় কিন্তু আর দেওয়া হবে না। সেই ছাড় কেন, কোনো ছাড়ই কিন্তু বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহের জন্য দেওয়া হবে না। এতে যদি বাংলাদেশ সরকার বিদ্যুৎ নিতে চায় তাহলে বিদ্যুৎ নেবে, আর যদি বাংলাদেশ সরকারের এত ক্ষমতা থেকে থাকে যে তারা নিজেদের দেশে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র লাগিয়ে বিদ্যুতের চাহিদা পূরণ করবে, তাহলে তারা সেটা করে নিক। এরকমই কিন্তু একটা জবাব বাংলাদেশের ইউনূস সরকারকে ভারতের আদানি গোষ্ঠীর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। আর এখানেই কিন্তু কোথাও যেন কূটনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে এই যে বাংলাদেশের ইউনূস সরকার, এই বাংলাদেশের ইউনূস সরকার তো ভারতের উপরে থুথু ছেটাতে গিয়ে এখন নিজের হাতের থুথু নিজেই চাটতে বাধ্য হচ্ছে। আর সেই নিজের থুথু নিজেই চাটার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা কিন্তু আদানি গোষ্ঠী বাংলাদেশের ইউনূস সরকারকে শুরু করিয়ে দিয়েছে।
খেলা তো এখনও আরও বাকি আছে, সবেতে খেলা শুরু হয়েছে। গরম এলে বাংলাদেশে আবারও যথারীতি সবজির দাম বাড়বে, নিত্যপণ্যের দাম বাড়বে, সেই সঙ্গে বাড়বে মূল্যবৃদ্ধি। আর সেই মূল্যবৃদ্ধি যত বাড়বে, সাধারণ মানুষ যত হা হুতাশ করবে, ততই কিন্তু বাংলাদেশের ইউনূস সরকারের জন্য ক্ষমতা ধরে রাখা কঠিন হয়ে পড়বে। সুতরাং বন্ধুরা, কূটনৈতিক বিশ্লেষকরা কিন্তু পরিষ্কারভাবে বলছেন যে যতই কিন্তু গরম এগিয়ে আসছে, ততই কিন্তু বাংলাদেশের ইউনূস সরকারের গরম এবার বেরোতে শুরু করেছে। যে গরমটা ইউনূস সরকার বাংলাদেশের ক্ষমতায় আসার পরেই ভারতের বিরুদ্ধে দেখাতে শুরু করেছিল, সেই গরম কিন্তু এবার ঠান্ডা হতে শুরু করেছে। আর সেই ইউনূস সরকারের গরম ঠান্ডা করতে কিন্তু সবার আগে এই আদানি গোষ্ঠীরাই হাতুড়িটা চালিয়ে দিয়েছে। তবে বন্ধুরা, এই বিষয়ে আপনারা কি মনে করেন? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।